ভিউয়ার্স, অমিক্রনের মাঝেও আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি সবসময়। আজকে একটা মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব শপিফাই সম্পর্কে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বেনিফিটেড হবেন। সেটা হলো হাউ টু ইন্টিগ্রেট শপিফাই ওয়েবসাইট উইথ গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজারের সাথে শপিফাইকে ইন্টিগ্রেট করে শপিফাইয়ের যে ইভেন্টগুলো আছে সেটা আজকে ট্র্যাকিং করাটা শেখাবো। সহজেই আপনারা কিভাবে এটা করতে পারেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বেনিফিটেড হবেন। আশা করি আপনারা দেখবেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে যাই। ভিউয়ার্স, তাহলে শুরু করছি আমি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটা বিষয়ে আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করতে চাই। সেটা হলো আমরা শপিফাইয়ের ই কমার্স পারচেস ট্র্যাকিং করতে চাই। পারচেস ট্র্যাকিং করতে হলে আমাদের কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে। ধাপগুলি হলো আপনাদের প্রথমে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে শপিফাইয়ের ইন্টিগ্রেট করতে হবে। এটা আমি এখনই দেখাবো। আরেকটা হলো গুগল ট্যাগ ম্যানেজারের সাথে গুগল অ্যানালিটিক্স এর ইন্টিগ্রেট। এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে গুগল ইন্টিগ্রেট এটা দেখার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। আমার এই যে ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে এই যে গুগল অ্যানালিটিক্স সেটআপ ওয়ার্ডপ্রেস উইথ জিটিএম GA4 এই ভিডিওটা আপনারা দেখবেন। এই ভিডিও দেখলে পরে আপনারা এটাই দেখতে হবে এমন কথা নাই, আপনারা একটু সার্চ দিলেই পাবেন হাউ টু ইন্টিগ্রেট GA4 উইথ গুগল ট্যাগ ম্যানেজার। এই ধরনের লিখলে আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, আপনারা এটা দেখে নেবেন। এটা সহজ একটা কাজ। জাস্ট গুগল অ্যানালিটিক্স থেকে একটা কোড নিয়ে গুগল জিটিএম এ গুগল ট্যাগ ম্যানেজারে বসিয়ে দিলে পরে ওইটা ইন্টিগ্রেট হয়ে যাবে। ওইটা সহজ একটা কাজ। আমি ওইটা দেখাবো না। সব কিছু দেখাতে গেলে একটা ভিডিওতে লেংথি হয়ে যায়, ভিডিও অনেক লম্বা হয়ে যায়, আপনারা জানেন। কাজে আমি ওইটা করবো না। আমি আজকে শুধু দেখাবো আপনাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে শপিফাই কিভাবে ইন্টিগ্রেট করতে হয়। তারপর শপিফাইয়ে ডাটা লেয়ার ভেরিয়েবলের ডাটাগুলো কিভাবে ইন্টিগ্রেট করা যায় আমাদের পারচেস ট্র্যাকিং এর জন্য। এই দুইটা ধাপ শেখাবো। তারপরে পারচেস ট্র্যাকিং এর যে প্রসেসগুলো সেটা দেখাবো। ঠিক আছে? আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখবেন আর খেয়াল করবেন। আমি এই মুহূর্তে যে পেজে আছি এটা হলো গুগল ট্যাগ ম্যানেজারের পেজ। এই গুগল ট্যাগ ম্যানেজারের পেজ আপনারা যারা গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কাজ করছেন হয়তো জানেন, আপনারা প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, কন্টেইনার খুলতে হয়। কন্টেইনার খোলার সাথে সাথে একটা জাভাস্ক্রিপ্ট অথবা একটা এই যে জিটিএম কোড এবং জাভাস্ক্রিপ্ট এটা পেয়ে যায়। ওই কোডটাকে আমাদের শপিফাইয়ের শপিফাইয়ের কোডিং সিস্টেম যেটা আছে সেখানে গিয়ে আমাদের হেডার সেকশনে পেস্ট করতে হবে। তাহলে চলুন আমরা প্রথমে ওইটা দেখি। ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এই যে জিটিএম এই যে এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাভাস্ক্রিপ্ট। এটা বলাই আছে যে এটাকে কপি করে আপনার শপিফাইয়ের হেডার সেকশনে এটাকে পেস্ট করতে হবে। ঠিক আছে? কপি করে ওখানে পেস্ট করতে হবে। আবার নিচে বডি আছে, বডির যে জাভাস্ক্রিপ্ট সেটাকে ওখানে একইভাবেই বডি সেকশনে গিয়ে আপনাকে পেস্ট করতে হবে। কাজেই আমি যেভাবে করছি আপনারা সেভাবে ফলো করেন। আমি এটাকে কপি করছি। এখন আমি কপি করলাম। কপি করে আমি শপিফাইয়ে গেলাম। শপিফাই যে অনলাইন স্টোরে থিম সিলেকশন থাকবে। অনলাইন স্টোরের নিচে থিম, তারপরে এই যে অ্যাকশন বাটন নিচে এডিট কোড। এডিট কোডে আমি ক্লিক করলাম। এডিট কোডে ক্লিক করার পর এই যে থিম লিকুইড লেআউটের নিচে থিম লিকুইড, এই থিম লিকুইডে ক্লিক করার সাথে সাথে আমি কোডিং সিস্টেমটা পেয়ে গেলাম। ঠিক আছে? এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে হেডিং সেকশন, এই হেডিং সেকশনের যে প্রারম্ভিক হেডিং ঠিক এটার নিচেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পেস্ট করে দিব। এটা গুগল ট্যাগ ম্যানেজারের জাভাস্ক্রিপ্টের কোডগুলো এখানে কপি করে পেস্ট করে দিলাম। ঠিক আছে? তারপরে আরেকটা আছে বডি সেকশনের জন্য, ওইটাকে কপি করে আনবো। এই যে এটাকে কপি করলাম। কপি করে আমি এখন বডি সেকশন খুঁজবো। এখানে শপিফাইয়ের বডি সেকশন হেডিং সেকশনের ঠিক নিচে হবে, হেডিং ক্লোজিং এর নিচে বডি সেকশন। বডি শুরু হওয়ার এটা হলো হেডিং ক্লোজ, তবে বডি সেকশন দেখতে পাচ্ছেন আপনারা। এই বডি সেকশন শুরু হওয়ার ঠিক নিচে এখানে আমি এটা
আচ্ছা, ওই যে বডি, আচ্ছা হ্যাঁ, একটু স্পেস দিলাম আমি, এখানে পেস্ট করে দিলাম বডি সেকশন। এই যে আমি যে প্রসেসটা দেখালাম, এটা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের সাথে শপিফাইয়ের ইন্টিগ্রেশন কিন্তু এই পর্যন্তই। সহজ কাজ, কিন্তু আপনারা এটা পারবেন, মানে কঠিন করে দেখলে আপনারা পারবেন না, সহজভাবে দেখেন, মাত্র 2টা কোড, 2টা জাভাস্ক্রিপ্ট আপনারা এইভাবে এখানে এনে এইভাবে কপি করে পেস্ট করে দিবেন এবং সেভ দিয়ে দিবেন, আপনাদের ইন্টিগ্রেশন শেষ। এখন হলো আরেকটা কাজ, সেটা হলো এই যে ডাটা লেয়ারের যে কোডগুলো জাভাস্ক্রিপ্ট, এই ডাটা লেয়ার জাভাস্ক্রিপ্ট গুলো এখন আমাদের শপিফাই নিয়ে যেতে হবে। শপিফাই ইন্টিগ্রেট না করলে আমাদের যে ই কমার্সের যে ইভেন্ট ট্র্যাকিং গুলো আমরা করতে পারবো না, পারচেস ট্র্যাকিং গুলো করতে পারবো না। এটা কিন্তু আলাদা কোড, এটা গুগল ট্যাগ ম্যানেজারের না, এটা কিন্তু আলাদা কোড, এটাকে সংগ্রহ করতে হয়। আপনাদের যদি দরকার হয় আপনারা ইয়া করবেন, কমেন্ট বক্সে লিখবেন। এই যে শপিফাই আসলাম, চেক আউটে ক্লিক করলাম, চেক আউটের ঠিক নিচে অর্ডার স্ট্যাটাস পেজ, এখানে আমি কপি করে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। কপি করে পেস্ট করে দিলাম চেক আউট সেকশনে, শপিফাই চেক আউট সেকশনে এডিশনাল অংশে আমি এটাকে কপি করে পেস্ট করে দিলাম। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। তাহলে আমার যে 2টা ধাপ আমি কিন্তু শেষ করে ফেলছি। একটা হলো পারচেস ট্র্যাকিং এর জন্য যে ডাটা লেয়ার, ওইটাও আমি ওখানে পেস্ট করে দিলাম, এবং গুগল ট্যাগ ম্যানেজারের যে কোডগুলো জাভাস্ক্রিপ্ট গুলো সেটাও আমি ওখানে ইন্টিগ্রেট করে ফেললাম। এখন আমি ট্যাগ ম্যানেজারে, এখন আমি ট্যাগ ক্রিয়েট করব, ট্রিগার ক্রিয়েট করব, ভেরিয়েবল ক্রিয়েট করব। ঠিক আছে, আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে পারচেস ট্র্যাকিং এর জন্য। আপনারা জানেন পারচেস ট্র্যাকিং এর ক্ষেত্রে কয়েকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়, কারণ এখানে ভ্যালু আছে, ট্রানজ্যাকশন আইডি আছে, তারপরে আইটেম আছে, শিপিং আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, ট্যাক্স, শিপিং, এগুলো হলো পারচেস ইভেন্টের সাথে সম্পর্কযুক্ত। কাজে এগুলো আমাদের ভেরিয়েবল ঠিক করতে হবে। এগুলো ভেরিয়েবল ক্রিয়েট করার পরে আমরা ট্যাগ যখন ক্রিয়েট করব তখন সহজেই পারচেস করতে পারবো, পারচেস ট্র্যাকিং করতে পারবো। এখন আমাদের কাজ হলো আমরা এগুলো দেখে দেখে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করব। ঠিক আছে, তাহলে আমরা এখন ভেরিয়েবল ক্রিয়েট করি, একটু ওয়েট করেন। আচ্ছা, আমরা প্রথমে কারেন্সির জন্যই ভেরিয়েবলটা ক্রিয়েট করি। হ্যালো, আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি ভেরিয়েবল ক্রিয়েট করছি। 1 নাম্বার ভেরিয়েবল, আমাদের ভেরিয়েবল নাম দিতে হবে ডিএলবি দিয়ে শুরু করবে সবসময়। ডিএলবি মানে ডাটা লেয়ার ভেরিয়েবল কারেন্সি, ডিএলবি কারেন্সি, ডাটা লেয়ার ভেরিয়েবল কারেন্সি, এগুলো সংক্ষেপে লিখবেন আপনাদের বোঝার সুবিধার্থে। তারপরে এখানে ক্লিক করলাম, আমাদের এখানে ক্লিক করতে হবে ডাটা লেয়ার ভেরিয়েবল। তারপরে এই যে এই ব্ল্যাঙ্ক জায়গায় ভেরিয়েবল নেম দিতে হবে, এটা হবে আমাদের কারেন্সি। ঠিক আছে, এই কারেন্সিটা আমরা এই যে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে কপি করে নিয়ে যায়, যেটা আমরা একটু ওয়েট করেন ঠিক মতো। মানে এই ইনফরমেশন গুলো আমাদের সবগুলোই ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে আমাদের শপিফাইয়ে ইন্টিগ্রেট করেছি। ই কমার্স ভেরিয়েবলের নাম আমরা ই কমার্স দিলাম, প্রথম ভেরিয়েবলের নাম ই কমার্স ডট কারেন্সি। প্রত্যেকটার ক্ষেত্রে ই কমার্স ডট ভ্যালু, ই কমার্স ডট কারেন্সি এভাবে নাম দিতে হবে। আমাদের প্রথম ভেরিয়েবল শেষ, আমরা এখন সেকেন্ড ভেরিয়েবল ক্রিয়েট করব, ভ্যালুর জন্য করব। এখন এখানে আমরা নাম দিব ডিএলবি ভ্যালু। তারপর আবার এখানে সিলেক্ট করলাম উপরে 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 ডাটা লেয়ার ভেরিয়েবল, ডাটা লেয়ার, এখানে নাম দিব ই কমার্স ডট ভ্যালু। ঠিক আছে, সেই আমাদের 2টা ভেরিয়েবল ওকে, 2টা ভেরিয়েবল ওকে। আমরা আরেকটা করব ট্রানজ্যাকশন আইডির উপরে, আমরা 3টা ভেরিয়েবল করব মাত্র। তবে শিপিং ট্যাক্স এগুলো করলে পরে সব আরো বেশি পারচেস ইভেন্ট ট্র্যাকিং এর জন্য মজবুত হয়, মানে একবারে
100% নিশ্চিত হওয়া যায় না। আপনার সময় মানে অনেক দীর্ঘায়িত হয়ে যায়, আমার ভিডিও অনেক লেংদি হয়ে যায়, এই কারণে আমি 3টা ভেরিয়েবল দিয়ে আপনাদেরকে দেখাবো, এটা দিয়ে ট্র্যাকিং করব। ই কমার্স ডট ট্রানজাকশন আইডি দিলাম, শেপ দিয়ে দিলাম, তাহলে আমার 3টা ভেরিয়েবল কিন্তু হয়ে গেছে। এই 3টা ভেরিয়েবলের উপর বেস করে মূলত এটাই পারচেস ট্র্যাকিং এর জন্য, এই 3টা না হলেই হয় না, এর জন্য এই 3টাকেই দিলাম। তাহলে শিপিং ট্যাক্স এগুলো দিলে আরো ভালো হতো, কিন্তু সময় লাগবে অনেক, আপনারা এটা পারবেন। আমি এখন ট্রিগার ক্রিয়েট করছি। GA4 যেহেতু আমাদের GA4 এর সাথে আমরা লিংক করব, এর জন্য আমি GA4 দিয়ে শুরু করলাম। GA4 ই কমার্স ইভেন্ট ট্রিগার, এটা কিন্তু ট্রিগার মনে রাখবেন, এটা হলো ট্রিগার, GA4 ই কমার্স ট্রিগার। ওয়েট করেন, আমাদের কাস্টম ইভেন্টকে সিলেক্ট করে এখানে আসতে হবে। কাস্টম ইভেন্টে এখন আমাদের নাম দিতে হবে, এই নাম হবে হলো পারচেস, কারণ আমরা পারচেস ইভেন্ট ট্র্যাকিং করছি, এজন্য নাম দিতে হবে পারচেস। ট্রিগারের নাম হবে পারচেস। আমি আস্তে আস্তে বলছি, আপনারা অবশ্যই মনে রাখার সুবিধার্থে আপনাদের মনে থাকবে। আমি ট্রিগার ক্রিয়েট করে ফেলছি, শেপ শেপ দিলে পরে ক্রিয়েট হয়ে গেল। আমাদের এখন কাজ হবে ট্যাগ। আচ্ছা, আমরা এখন ট্যাগ ক্রিয়েট করছি। ট্যাগ আমাদের নাম দিতে হবে এখানে GA4 পারচেস, পারচেস ট্র্যাকিং করছি আমরা, ই কমার্স পারচেস। আচ্ছা, ই কমার্স ইভেন্ট দিলাম, ই কমার্স ইভেন্ট ট্যাগ। তারপর এখান থেকে আমাদের এই যে অ্যানালাইটিক্স ইভেন্টটা সিলেক্ট করতে হবে। আর এই জায়গায় আমাদের এই যে গুগল GA4 এর যে গ্লোবাল ট্যাগ, এটাকে ইন্ডিকেট করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। এই এটা কিন্তু আগেই আমাদের ক্রিয়েট করে রাখতে হয়, আমি এর আগেও বলেছি, ওইটা আপনারা ওই আমার ভিডিও দেখে আসলে বুঝতে পারবেন। আমরা এখন এখানে ইভেন্ট নিলাম, তারপরে আমাদের এখন প্যারামিটার ক্রিয়েট করতে হবে, যে ডাটার লেয়ারগুলো আমরা ক্রিয়েট করেছি সেগুলো এখন আমাদের এখানে অ্যাডজাস্ট করতে হবে। আমি রো ক্রিয়েট করছি, আমি যেভাবে করছি সেভাবে আপনারা করবেন। প্রথমে প্যারামিটার নাম দিতে হবে আমাদের, ভেরিয়েবল অনুযায়ী প্যারামিটার নাম, মানে যে 3টা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করেছি ওই 3টা ভেরিয়েবলের জন্য আমাদের আচ্ছা, এই যে নাম আমি প্রথম দিচ্ছি ভ্যালু, তারপর আমাদের ভ্যালু নামে যে ভেরিয়েবল আছে এটাকে সিলেক্ট করে দিতে হবে, এই যে ডিএলবি ভেরিয়েবল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক এইভাবে আরেকটা আমাদের কি আছে, আমরা আমরা ট্রানজাকশন আইডির জন্য করেছিলাম, ট্রানজাকশন আইডি কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম, এবং ট্রানজাকশন আইডির যে আমাদের ভেরিয়েবল আছে এটা সিলেক্ট করে দিলাম। তারপর একটা আছে কারেন্সি, কারেন্সি প্যারামিটার, কারেন্সি প্যারামিটার আমাদের এটার একটা ভেরিয়েবল দিতে হবে। ওয়েট করেন, মানে কারেন্সিটা আপনার কান্ট্রি অনুযায়ী, আপনাদের কান্ট্রি অনুযায়ী, বায়ারের ইয়া অনুযায়ী কারেন্সিটা সেভাবে দিয়ে দিবেন, এটা কোনো সমস্যা না। আমি একটা কারেন্সি দিয়ে দিলাম আর ট্রিগার করলাম। আপনারা জানেন ট্যাগ ক্রিয়েট করার পরে ট্রিগার দিতে হয়, ট্রিগার আমরা আগে ক্রিয়েট করে রেখেছি, এটাকে জাস্ট এখন দেখিয়ে দেওয়া। সিলেক্ট করে দিলাম GA4 ইভেন্ট ই কমার্স ইভেন্ট নামে আমরা একটা ট্রিগার করেছিলাম, এই ট্রিগারটাকে আমরা সিলেক্ট করে এই যে দেখিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের ট্যাগ হয়ে গেল, ট্রিগার হয়ে গেল, আবার ডাটা ভেরিয়েবল কাজ শেষ হয়ে গেল। এখন জাস্ট সেভ দিলাম। এই ধাপ, এই কয়েকটা ধাপ পার হইলেই আমাদের পারচেস ইভেন্ট ট্র্যাকিং এর কাজ শেষ। এখন আমরা জাস্ট একটু প্রুভ করার জন্য
আমরা ডিবাগ মোডে যাব, এটাকে সাবমিট করব। সাবমিট করার পরে আমরা প্রিভিউ মোডে গিয়ে এটাকে চেক করব। কিভাবে প্রিভিউ মোডে আসতে হয় আপনারা অবশ্যই জানেন। অলরেডি যারা ট্যাগ ম্যানেজার কাজ করে আপনাদের অবশ্যই এটা জানতে হবে। এই যে প্রিভিউতে ক্লিক করলাম, প্রিভিউতে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটের নাম দিতে হবে, এখানে ইউআরএল দিতে হবে, তারপরে কানেক্ট দিলাম। এখানে আমাদের ওয়েবসাইটে এসে আমাদের টেস্ট ওয়েবসাইট এখানে এসে আমরা বাই নামে ক্লিক করলাম, একটু কাট করলাম, তারপরে চেক আউট করব, তারপরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমি প্লেস অর্ডার দিয়ে দিব, কমপ্লিট অর্ডার। আমরা এখন থ্যাংক ইউ পেজে যাচ্ছি। আমরা দেখব যে আমাদের পারচেস ট্র্যাকিং হচ্ছে কিনা। পারচেস ট্র্যাকিং হচ্ছে কিনা আমরা দেখব। আমাদের হলো গ্লোবাল ট্যাগ আমরা ক্রিয়েট করেছি, ই কমার্স ইভেন্ট ক্রিয়েট করেছি, ঠিক আছে। আমাদের এটার সাথেই হলো পারচেস ট্র্যাকিং এর কেউ জড়িত আছে, আমরা এটা একটু চেক করব। জাস্ট পারচেসে ক্লিক, পারচেসে ক্লিক করলাম। এখন আমরা ভেরিয়েবলে ক্লিক চেক করে দেখব, আর ডাটা লেয়ারে চেক করে দেখব যে সমস্ত ইনফরমেশন সে পাচ্ছে কিনা, ডিটেক্ট করতে পারছে কিনা। এখানে ফায়ার টু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা যেটা যেটা দিয়েছিলাম, নেম দিয়েছিলাম ভ্যালু, আরেকটা দিয়েছিলাম ট্রানজাকশন আইডি, কারেন্সি দিয়েছিলাম পিকেআর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যা যা দিয়েছি সব কিন্তু ডিটেক্ট করে ফেলছে। ডাটা লেয়ারেও আমরা দেখতে পাচ্ছি ডাটা, এই যে পেজ টাইপ পারচেস, কারেন্সি পিকেআর, ভ্যালু তো 0 ছিল, যে আমরা যা দিয়েছি সবই কিন্তু ডিটেক্ট করে ফেলছে। তার মানে আমরা যেভাবে ক্রিয়েট করেছি সেভাবে ডিটেক্ট করতে পেরেছে। তার মানে আমাদের প্রসেসটা সঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই পর্যন্ত। তাহলে আমি মনে করি আপনারা অবশ্যই বেনিফিটেড। আমার এই জাতীয় ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা বেল আইকনে প্রেস দিয়ে রাখুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।